নির্বাচনে বিএনপিকে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তাতে প্রমাণিত বিএনপি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে বিএনপি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপরতা বাড়িয়েছে সরকার। 4 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলেও জানান সরকার প্রধান। সংসদে প্রথমবারের মতো বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্যরা, যেখানে উঠে আসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ নানা প্রশ্ন। সরকারের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রমসমূহের কি অগ্রগতি সাধিত হয়েছে। সংসদে এসব প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা। কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। 3832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। একই সাথে 172 জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আগামী 3 মাসে আরও 30,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। প্রতি বছর বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড প্রাধান্য পাবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা যে কৃষক কার্ডটি ইনশাল্লাহ আগামী 14 তারিখে পয়লা বৈশাখের দিন চালু করতে যাচ্ছি, বিভিন্ন ধরনের কৃষক প্রায় 22,000কে এই পাইলট প্রজেক্টের আওতায় নিয়ে এসেছি। আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। পর্যায়ক্রমে ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। তারকাচিহ্নিত প্রশ্ন ও সম্পূরক প্রশ্নে উঠে আসে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে কিনা। এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মানসিক প্রক্রিয়াধীন আছে। পাচার হওয়া জনগণের অর্থ ফিরিয়ে এনে দেশ এবং জনগণের প্রয়োজনে ব্যয় নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব বলেও জানান সরকার প্রধান। অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ফ্যামিলি কার্ড